জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আনসার বিদ্রোহের মূল নায়ক প্রকাশ্যে। রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল রবিবার রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় সচিবালয় এবং এর আশপাশের এলাকা থেকে ২ নারী সদস্য সহ প্রায় ৪ শতাধিক আনসার সদস্যকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, দেশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে কেনই আনসার সদস্যরা আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছেন? এই আনসার সদস্যের পেছনে কে কলকাঠি নেড়েছেন? কার ইন্ধনে এই আনসার আন্দোলন সংগঠিত হয়েছে? ফাঁস হয়েছে সে চক্রান্ত? এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন, সঙ্গে থাকুন। জানাবো গণঅভ্যুত্থান সুরক্ষা ব্রিগেড গঠন করতে বলেন ফরহাদ মাঝার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান হয়েছেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। এবারে থাকছে বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এসালম পরিবারের সদস্যদের। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের মাফিয়া এসালম গ্রুপ হাসিনা সরকারের সঙ্গে কাজ করে লুটপাট করেছে দেশের একের পর এক ব্যাংক। নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা। সোমবার একটি পত্রিকায় এসালম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় একটি জাতীয় পত্রিকায়। এই সেই এসালম গ্রুপ যা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ১ লাখ কোটি টাকার উপরে ঋণ নিয়েছে। এখন সবাই লাপাত্তা, আর এদের বাংলাদেশের কোনো নাগরিকত্বই ছিল না। বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব নিয়ে এদেশের সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে দেশের ব্যাংকগুলো খালি করে দিয়েছে। এবারে জানাবো আয়নাঘরের নামে হত্যা, গুমকারীরা বহাল তবিয়তে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা বহাল তবিয়তে আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়নাঘর তৈরি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণ্য স্থান দেখানো, কিভাবে নিরীহ মানুষদের তারা অত্যাচার, নির্যাতন এবং হত্যা করেছে। আয়নাঘর স্রষ্টাদের কিছু হচ্ছে না, শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানিয়ে দেব বিজয় নস্যাতের ষড়যন্ত্র অব্যাহত আছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয় নস্যাৎ করতে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। রোববার কিশোরগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও পথসভায় একথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে রোববার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে, সেটি ঘিরে উদ্বেগ দেখা দিচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আনসার বিদ্রোহের মূল নায়ক এখন প্রকাশ্যে। রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত গতকাল রবিবার ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থীদের সংঘর্ষের এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় সচিবালয় এবং এর আশপাশের এলাকা থেকে ২ নারী সদস্য সহ প্রায় ৪ শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু প্রশ্ন উঠেছে, দেশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখন হঠাৎ কেন এই আনসার সদস্যরা আন্দোলনে নৈরাজ্য শুরু করেছে? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মতো করে মত প্রকাশ করেছেন। জাতির ক্রান্তি লগ্নে এ বাহিনীর আচরণে সবাই ক্ষুব্ধ। অনেকেই আনসার বাহিনীকে বিলুপ্তির দাবিও জানিয়েছেন। আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক পরে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্য নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শকুনদের বলে দিতে চাই, আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে। তিনি বলেন, ৩৬ দিনের গণঅভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি, কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণঅভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতেই অধিকার আদায় নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করতে চায়, তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই,
আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না। ছাত্র জনতার উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন, আপনাদের একটি কথা বলতে চাই, শকুনেরা হারিয়ে যায়নি। যে কোনো সময় শকুনের উৎপাত দেখলে প্রতিহত করতে হবে। আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের কু করার চেষ্টা করা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না। জুডিশিয়াল কু, পথভ্রষ্ট আনসার কুর উদাহরণের পরে যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজার হাজার মানুষের প্রতিক্রিয়া ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে একজন লিখেছেন, এদেরকে দিয়ে পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হচ্ছে। এই কুলাঙ্গারদের চিহ্নিত করে গ্রেপ্তার করবার দাবি জানাচ্ছি। তাদের মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর টানা কয়েকদিন দফায় দফায় ভিডিও প্রকাশ করে জয় তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে সময় ভিডিওর মাধ্যমে তিনি একমুখে নানান কথা বলে সমালোচনার মধ্যে পড়েন। বিশেষ করে দেশের বাইরে থেকে বিদেশি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত তার সাক্ষাৎকার ছিল চোখে পড়ার মতো। বোঝাই গেছে যে মা শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। সবশেষ ভারতের একটি গণমাধ্যমে ভুল হিন্দি বলে বিদ্রূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন জয়। তারপর থেকে অনেকদিন নীরবই ছিলেন তিনি। দেশে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেও কোনো কথাই তাকে বলতে দেখা যায়নি। কিন্তু গতকাল আনসার বিদ্রোহের পর আবারও ফেসবুকে সরব হলেন হাসিনা পুত্র। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর জয় নিজের ফেসবুকে দেশের গণমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েন জয়। কেউ লিখেছেন, তোমার এই পোস্ট দেখে কারো আর বুঝতে বাকি নেই যে তুমি এর প্রধান হিরো। আবার কেউ লিখেছেন, তারা দাবি নিয়ে আসছে সেটার পক্ষে ছিলাম, কিন্তু কাপড় খুলে পালাচ্ছে তার জন্য প্রস্তুত ছিলাম না। একজন লিখেছেন, জয় ভাই, বন্যা নিয়ে তো আপনার কোনো পোস্ট দেখলাম না। এদিকে আজ সোমবার সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করেছেন, অথচ 2 সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীন প্রশাসনকে সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ, ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার। প্রসঙ্গত, সচিবালয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূসের বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার রবিবার দিবাগত রাতে ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আয়নাঘরের নামে হত্যা, গুমকারীরা বহাল তবিয়তে মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা বহাল তবিয়তে আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়নাঘর তৈরি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের উচিত ছিল সাংবাদিকদের নিয়ে এই ঘৃণিত স্থান দেখানো এবং কিভাবে নিরীহ মানুষকে তারা অত্যাচার, নির্যাতন এবং হত্যা করেছে। আয়নাঘর স্রষ্টাদের কিছুই হচ্ছে না, শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা